আইন কারো বন্ধু নয়, কারো শত্রুও নয়, আর কাউকেই ছাড় দেয় না। ক্ষমতা যত বড়ই হোক, আইন তার চেয়েও বড়। ক্ষমতার চূড়ায় বসা মানুষও শেষ পর্যন্ত আদালতের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয়। শুধুমাত্র বাংলাদেশের শেখ হাসিনাই নয়, ক্ষমতা হারানোর পর বিশ্বের বিভিন্ন দেশে সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের বিচারের মুখোমুখি হওয়ার ঘটনা আছে, যারা একসময় দোর্দণ্ড প্রতাপে শাসন করেছেন নিজের দেশ, এমনকি বিশ্ব রাজনীতিতেও দেখিয়েছেন ক্ষমতার বড়াই। নিকোলাই সার্কোজি। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর নিকোলাস সার্কোজিকে ৫ বছরের কারাদণ্ড দেন দেশটির আদালত। তার বিরুদ্ধে একটি চুক্তির মাধ্যমে লিবিয়ান নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অর্থ নেয়ার অভিযোগ আছে। এই মামলায় গত ২১ অক্টোবর কারাগারে পাঠানো হয় সার্কোজিকে। কিছুদিন পরই তিনি জামিন পান। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত সার্কোজি ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন। ইলাঙ্ক সিনাওয়াত্রা। ক্ষমতায় থাকাকালে চালে ভর্তুকির একটি দুর্নীতি মামলার অভিযোগ আনা হয়েছিল থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইলাঙ্ক সিনাওয়াত্রার বিরুদ্ধে। ২০১৪ সালে তার সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী। ২০১৭ সালের অগাস্টে তিনি গোপনে দেশ ছাড়েন। পরে তার অনুপস্থিতিতে ৫ বছরের জেল দেয়া হয়। এহুদ ওলমার্ট। প্রতারণার অভিযোগে ২ বছর ৩ মাসের কারাদণ্ড হয়েছিল ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের। ২০১৭ সালের শুরুর দিকে তিনি ছাড়া পান। রাজনীতি থেকে বিদায় নিলেও বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পর্কে একটি মন্তব্যের জেরে মানহানির মামলায় দোষী সাব্যস্ত হন ওলমার্ট। নাজিব রাজাক। দুর্নীতির মামলায় ২০২০ সালে ১২ বছরের কারাদণ্ড হয় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের। বিবিসির তথ্য অনুযায়ী উচ্চ আদালতে আপিল খারিজের পর ২০২২ সালের অগাস্টে কারাগারে পাঠানো হয় এই সাবেক প্রধানমন্ত্রীকে। যদিও সে সময় অভিযোগ অস্বীকার করে রাজাক বলেছিলেন আর্থিক উপদেষ্টারা তাকে ভুল পথে পরিচালিত করেছেন। জ্যাকব জুমা। দুর্নীতির মামলার তদন্তে সহযোগিতা না করায় সাবেক এই প্রেসিডেন্টকে ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। গণবিক্ষোভের পর তিনি নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন। পরে তার বিরুদ্ধে আরও দুর্নীতি ও প্রতারণার অভিযোগ আনা হয়। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত জুমা দক্ষিণ আফ্রিকার ক্ষমতায় ছিলেন। পাক জুন হে। তিনি ছিলেন দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট। বিবিসির তথ্য অনুযায়ী দুর্নীতির কেলেঙ্কারির কারণে পাক জুন প্রথমে ক্ষমতাচ্যুত, পরে জেলে যান। তার সঙ্গে স্যামসাং গ্রুপের উত্তরাধিকারীর সম্পৃক্ততা ও চাঁদা দাবির অভিযোগ ছিল। ২০১৭ সালে তিনি অভিশংসিত হন। ২০২১ সালে পাক জুন হেকে ক্ষমা করে দেন প্রেসিডেন্ট মুন জাও-ইন। ক্ষমতা হারানোর পর বিচারের মুখোমুখি হওয়া প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের তালিকায় আরও আছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি, ব্রাজিলের লুলা দা সিলভা, যিনি বর্তমানে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসেন। এছাড়াও রয়েছেন বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জিনাইন আনেস। মাসুদ হাসান, বাংলা টিভি।